হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? দীপার শর্টস অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে শিবরাত্রি, চলে এসেছি বাপের বাড়িতে। দেখো, শিবরাত্রির দিন আমি তো উপোস করি না, এবছর বোন একা করছে, তার সাথে আমার ছোট মেয়ে, দুজনে মিলে বসে গেছে পুজোর জোগাড় করতে। বোন জোগাড় করছে আর মেয়ে পাশে বসে আছে শাড়ি পরে। দেখাচ্ছি, দেখো। এই দেখো, আমাদের যেহেতু মন্দির ভাঙা হয়েছে এখন, তাই একটা ঘরে মানে বোনের ঘরে সব ঠাকুর রাখা হয়েছে। মন্দিরটা খুব শিগগিরই ঠিক হয়ে যাবে, কারণ দোলের পরে আমাদের বাড়িতে বাৎসরিক পুজো। তার আগে আমরা মন্দির ঠিক করে সব ঠাকুর মন্দিরে নেব। এই দেখো, আমার ছোটো মেয়েকে কেমন লাগে জানিও। হাই করো বাবা। ঠিক আছে। এই যে আমাদের শিবলিঙ্গ। আমরা দুই বোন এত বড় হয়েছি, আমরা কোনোদিনও বাড়ির বাইরে যখন ছোটোবেলায় আমরা করতাম শিবরাত্রি দুই বোন একসাথে, তখন আমরা কোনোদিনও বাড়ির বাইরে যাইনি। আমাদের এই ভোলে বাবাকে আমরা ছোট থেকেই জল ঢালছি, এটা প্রতিষ্ঠিত আমাদের ভোলে বাবা। আমরা কোনোদিনও বাড়ির বাইরে যাইনি, কারণ আমার বাবা বাড়ির বাইরে যাওয়া পছন্দ করতো না। আজকে বাবা নেই আমাদের মাঝে ঠিকই, কিন্তু বাবার নীতিটা আমরা, বাবার কথাটা এখনও আমরা পালন করি। আর আমাদের ছেলেমেয়েরাও যায় না, আমাদের সব পুজোই আমাদের বাড়িতে হয়। তো দেখতে থাকো, দেখাবো বোন আর মেয়ে কীভাবে জল ঢালছে, কি করছে, পুরোটাই সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো বোন আর মেয়ে রেডি হয়ে বসে পড়েছে পুজো দিতে। বাবা, আমার মেয়ে প্রদীপ ধরাতেও শিখে গেছে। আমার বোন এখন জল রেডি করছে। বোন, জলটা আগে থেকে রেডি করিস নি? না, জলটা ওরকমভাবে ঢালবো না তো, ডাবের জল আলাদা আলাদা দেবো। ও, ডাবে জলটা পরে দিবি? হ্যাঁ, লাস্টে দেবো। ঠিক আছে, তাহলে ফুটো করে রাখ। আর কি মাখিয়েছিস এটার মধ্যে, কাটা ফলটার মধ্যে? ওই ইয়ে বেলটা তুই দে আজকে, কালকে আমি আবার তুকানকে সোনাইকে বেল এনে দেবো আজকে। তো ওটাই দুজনে মিলে দিয়ে দেবো না? ঠিক আছে, তাহলে দে। তো হয়নি। বাবাকে, ফটোর বলে বাবার কপালে তিলক দেওয়া হচ্ছে। করা যায় না, পুজো কখনো তাড়াতাড়ি হয় না। অল্প ঢালবে, হ্যাঁ, ভালো করে ঢাল একটু। হ্যাঁ, ওই দেখ কতখানি ঢালছে। বাবা পুরো ঘিয়ে ঘিয়ে হয়ে যাবে। হয়েছে, আর ঢালতে হবে না। অল্প দিলেও যাবে, দিলেও হবে, দুটো দিলেও হবে। বেল পাতাটা দাও। বলে বাবা, আমার মেয়ে খেয়ে দে, মালাটা পরাও। খেয়ে দে পুজো দিচ্ছে, কিন্তু ওকে ক্ষমা করে দিও। ও বাচ্চা মানুষ, ও ভক্তি করে পুজো দিচ্ছে, তাই তো শোনা? তোমার ভক্তি করে দিচ্ছ তো? আচ্ছা, এই যে এইখানটা, এই যে এইখানটা, এই কাঁটাটা এইভাবে দাও। এবার এই জলটা ঢালো। আগে এখানে দেবেন নন্দীর কাছে। আরে তুই ওইখানে ঢাল, আগে কাঁটাটার উপরে ঢাল। এবার ঢালো। কি বলতে হয় জানো? অঙ্গ ওম উড়ে নমঃ যায় না, শিবায় বলো। অঙ্গ উড়ে যায় না, অঙ্গ উড়ে যায় না। আগে বাবার মাথায় মাথায় ঠেকাও। এনো বাবার মাথায় এটা দাও। দাও দাও। নাও দিয়ে দাও।
দিয়ে পাশে রেখে দাও। হ্যাঁ, দে মাথার উপরে। হুম, হুম, হয়েছে। এবার ফল দিচ্ছ, আর একটা ফল দাও, একটা ফল দিতে নেই, আর একটা যে কোনো একটা ফল দাও, দাও দাও। মাথায় টাকা। হুম, এবার হচ্ছে ধূপকাঠি দেখাও। বোন শঙ্করটা একটু বাজা। করে দিদি। ওই যে ঘন্টা নেই দুকু এক হাতে নাকি? নমস্কার করো। ভালো করে বলো ঠাকুরকে, ঠাকুর আমাকে বিদ্যা বুদ্ধি দাও বলো। তোমার যা ভালো লাগে তুমি তাই বলো। কি চাও তুমি ঠাকুরের কাছে তাই প্রার্থনা করো। তোর যা ভালো লাগে তুই তাই চাও। তো বন্ধুরা, আমার ছোট মেয়ের জল ঢালা তোমরা দেখলে, ওর জল ঢালা হয়ে গেছে। এখন আমার বোন জল ঢালবে, তার জন্য ঘি মধু দিয়ে কাটা ফল দিয়ে দিল। বলো কি লিখবো? ওই দিক দিয়ে না করে ঢালা হয়ে গেল বাবার মাথায় জল। এবার দেবে ডাবের জল। মান বলবো? ডাবের জল দিয়ে বলে বাবাকে স্নান করানো হচ্ছে। তো আমাদের ত্রিশূলে, ভোলে বাবা ত্রিশূলে দিয়ে দিচ্ছে বোন সিঁদুর। এটা প্রতিদিনই দিস বল বোন না? এখন ওই যে পৌঁছানো, আজকে চতুর্দশী না, আজকে তো দিতেই হবে। এমনি শিবরাত্রি বৃহস্পতিবার বৃহস্পতিবার করে পড়াস না? না এমনি দিই, প্রতি সোমবার টোমবার করে দিই। চতুর্দশীতে বিশেষ করে, চতুর্দশীতে তো পড়াতেই হয়। বললাম তো বল। এমনি ডেলি দেওয়া উচিত, ডেলি দিই, অন্তত একটা ফোঁটা দিলেও দিই, বুঝেছিস? হুম, কিন্তু বোন একটা সিঁদুরের টিপ পরে নিচ্ছে। আমি কেন বলবো? এই লাইফ লেট। বোন এখন আরতি করবে, তোমরা দেখো। আমাদের বাড়ির পুজো আমরা কিভাবে করি। ওটা খুলে লাইন। এ না দোকান আর বাবা, ঠাকুর ওকে বুদ্ধি দিক, দীর্ঘজীবী দিক, ওই জন্য পড়াশোনা ভালো করে। আমরা এইটুকুনিই চাই, তাই তো? অনেক শান্ত হোক, বুদ্ধি হোক, অনেক পড়াশোনা করুক, মাথার যত দুষ্টুমি বুদ্ধি আছে সব দূর করে দাও ঠাকুর, সব দুষ্টুমি বুদ্ধি দূর করে ভালো বুদ্ধি। দেখি ভাই। দেখ দুটো উল্টানো, দুটো
এই যে আমাদের মন্দিরের কাজ তোমাদের একটু দেখিয়ে দিই। এইটা হচ্ছে আমাদের মন্দির, মন্দিরটা ভেঙে এই পার্টটা আরো বড় করা হচ্ছে। এই পিলারটা ভেঙে যাবে, দিয়ে আমাদের মন্দিরটা অনেক বড় হবে। মন্দির রেডি করার সময় আমি তোমাদের দেখাবো। তো এই ঘরে এসছে আমার বর আর মেয়ে, মা চা দিচ্ছে, সবাই ঠাকুরের আরতি নিচ্ছে। তো ওদের জল ঢালা হয়ে গেছে, জল ঢেলে মাসি বোনজি, মা আর মেয়ে, মাসি বোনজি না, ওরা মা আর মেয়ে দুজনে এই ছবি তুলছে। তো আজকের ব্লগটা আমাদের এখানেই শেষ। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা জানিও। এই যে আমার, এই যে আমাদের ছেলে আর বোন, আর আমরা এখানে মা মেয়ে, এখানে মাছ। এটা আমার বম্মার মা। তো আজকের ব্লগটা আমাদের এখানেই শেষ। সবাইকে আমাদের শুভরাত্রি। শুভরাত্রি। বোন, দর্শকদের কিছু বলবি? বাবু কিছু বলবি? সবাই ভালো থেকো, শুভরাত্রি। কিছু বলো বাবু, বলো। আমার কিছু বলবো না। শিবরাত্রির দিন যেন সবার ভালো কাটে, সবাই ভালো থেকো। আর ভগবান যেন, বাবা ভোলেনাথ যেন তোমাদের সবার মঙ্গল করে। মঙ্গলময় ভগবান কারোর কোনো ক্ষতি করতে চায় না, করবেও না আশা করি। সবাই বম বম বাবা ভোলেনাথ, হর হর মহাদেব, জয় শিব শম্ভু, জয় বাবা ভূতনাথ কি জয়। তো আজকের মতন এখানেই শেষ। তোমাদের ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করো, লাইক শেয়ার করতে ভুলো না। তো গুড নাইট।